হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্চ ফর গাজা কর্মসূচি কবে পালন করা হয়? মার্চ ফর গাজা কর্মসূচি 12ই এপ্রিল পালন করা হয়। মার্চ ফর গাজা কর্মসূচি 12ই এপ্রিল পালন করা হয়। মার্চ ফর গাজা 12ই এপ্রিল পালন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে কতজন শিশু শহীদ হয়? জুলাই গণ অভ্যুত্থানে 133 জন শিশু শহীদ হয়। জুলাই গণ অভ্যুত্থানে 133 জন শিশু শহীদ হয়। জুলাই গণ অভ্যুত্থানে 133 জন শিশু শহীদ হয়। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় স্থাপিত হয়? দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে স্থাপিত হয়। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে স্থাপিত হয়। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে স্থাপিত হয়। জুলাই ঘোষণাপত্র কার্যকর হয় কত তারিখ? জুলাই ঘোষণাপত্র কার্যকর হয় 5ই আগস্ট 2024। জুলাই ঘোষণাপত্র কার্যকর হয় 5ই আগস্ট 2024 সালে। 5ই আগস্ট 2024 সালে জুলাই ঘোষণাপত্র কার্যকর হয়। কোন দিনটিকে জুলাই উইমেন্স ডে হিসেবে ঘোষণা করা হয়? 14ই জুলাই। 14ই জুলাইকে জুলাই উইমেন্স ডে হিসেবে ঘোষণা করা হয়। 14ই জুলাই দিনটিকে জুলাই উইমেন্স ডে হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? বর্তমানে ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। বর্তমানে বাংলাদেশে ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। বর্তমানে বাংলাদেশে ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। ডাকসুর ইতিহাসে এ পর্যন্ত কতজন নারী ভিপি নির্বাচিত হয়েছে? ডাকসুর ইতিহাসে এ পর্যন্ত 2 জন নারী ভিপি নির্বাচিত হয়েছে। ডাকসুর ইতিহাসে এ পর্যন্ত 2 জন নারী ভিপি নির্বাচিত হয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি কে? স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার। উনি 1974 সালে একটি বিতর্কিত কাব্যের জন্য বাংলাদেশ থেকে ওনাকে নির্বাসিত করা হয়। পরবর্তীতে উনি প্রথমে ভারতে যায়, এরপর উনি জার্মানিতে চলে যায় এবং সেখানেই তার মৃত্যুবরণ হয় দাউদ হায়দারের। উনি স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি। আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025-এর জন্য কোন প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025-এর জন্য বাংলাদেশ মিশন প্যারিস প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। বাংলাদেশ মিশন প্যারিস প্রতিষ্ঠানকে মনোনীত করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025-এর জন্য। নেক্সট হচ্ছে শহীদ সেনা দিবস কত তারিখে পালিত হয়? শহীদ সেনা দিবস 25শে ফেব্রুয়ারি পালিত হয়। শহীদ সেনা দিবস 25শে ফেব্রুয়ারি পালিত হয়। শহীদ সেনা দিবস 25শে ফেব্রুয়ারি পালিত হয়। গণভোটের ইংরেজি প্রতিশব্দ কি? গণভোটের ইংরেজি প্রতিশব্দ বেস্ট রিফারেন্ডাম। বেস্ট রিফারেন্ডাম। 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 বেস্ট রিফারেন্ডাম। এটি গণভোটের ইংরেজি প্রতিশব্দ বেস্ট রিফারেন্ডাম। বাংলাদেশে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয় কতবার? বাংলাদেশে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয় 3 বার। বাংলাদেশে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয় 3 বার। আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ কত তারিখে উদ্বোধন করা হয়? আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ 7ই অক্টোবর 2025 সালে উদ্বোধন করা হয়। আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ এটি 7ই
অক্টোবর 2025 সালে উদ্বোধন করা হয়? 7ই অক্টোবর 2025 সালে উদ্বোধন করা হয়। জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারনামা কয়টি? জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারনামা 7টি। জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারনামা 7টি। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায়? নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত। নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত। নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত। জুলাই সনদে কতটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে? জুলাই সনদে মোট 24টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। জুলাই সনদে মোট 24টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। জুলাই সনদে 24টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। দেশে প্রথমবারের মতন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চালু হয় কত তারিখে? দেশে প্রথমবারের মতন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চালু হয় 12ই অক্টোবর। দেশে প্রথমবারের মতন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চালু হয় 12ই অক্টোবর। দেশে প্রথমবারের মতন 12ই অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চালু হয়। বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর সংখ্যা কতটি? 4টি। বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর সংখ্যা 4টি। বর্তমানে বাংলাদেশে 4টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। জুলাই সনদ কত তারিখে স্বাক্ষরিত হয়? জুলাই সনদ স্বাক্ষরিত হয় 17ই অক্টোবর। জুলাই সনদ স্বাক্ষরিত হয় 17ই অক্টোবর। আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে তা হলো জাতীয় যুব দিবস কত তারিখে পালিত হয়? জাতীয় যুব দিবস 1 নভেম্বর পালিত হয়। জাতীয় যুব দিবস 1 নভেম্বর। জাতীয় যুব দিবস 1 নভেম্বর। 1 নভেম্বর জাতীয় যুব দিবস। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EIP-তে বর্তমানে মোট সংযোজিত টিকা কতটি? সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI-তে বর্তমানে মোট সংযোজিত টিকা হচ্ছে 12টি। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI-তে বর্তমানে মোট সংযোজিত টিকা হচ্ছে 12টি। 12টি টিকা সংযোজিত আছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে কোন আদালত? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় পাঠ করেন কে? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় পাঠ করেন মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। উনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় পাঠ করেন মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। নেক্সট হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী হত্যা মামলায় রাজসাক্ষী কে ছিলেন? আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী হত্যা মামলায় রাজসাক্ষী ছিলেন আব্দুল্লাহ আল মামুন। কত তারিখে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড রায় প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় প্রদান করে? এটা হচ্ছে 17ই নভেম্বর। 17ই নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় প্রদান করে। নেক্সট হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের উপর নির্মিত ডকুমেন্টারি কোনটি? পিলখানা হত্যাকাণ্ডের উপর নির্মিত ডকুমেন্টারি 36 আওয়ার্স অফ বিট্রায়াল। 36 আওয়ার্স অফ বিট্রায়াল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের উপর নির্মিত ডকুমেন্টারি। পিলখানা হত্যাকাণ্ডের উপর নির্মিত ডকুমেন্টারি 36 আওয়ার্স অফ বিট্রায়াল। বাংলাদেশে 2025 সালের বর্ষপণ্য কোনটি? এটি হচ্ছে আসবাবপত্র। 2025 সালের বর্ষপণ্য হচ্ছে আসবাবপত্র বাংলাদেশের।
নেক্সট হচ্ছে দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম কোনটি? দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। ট্রিজারার এর পরিভাষা কি? ট্রিজারার এর পরিভাষা কোষাধ্যক্ষ। TREASURER ট্রিজারার এর পরিভাষা হচ্ছে কোষাধ্যক্ষ। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি। সুলতানার স্বপ্ন কার লেখা? সুলতানার স্বপ্ন বেগম রোকেয়ার লেখা। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়ার লেখা। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়ার লেখা। বাংলা ভাষা মৌলিক রূপ কয়টি? বাংলা ভাষা মৌলিক রূপ 2টি। বাংলা ভাষা মৌলিক রূপ 2টি। ঐচ্ছিক এর বিপরীত শব্দ কি? আবশ্যিক। ঐচ্ছিক এর বিপরীত শব্দ আবশ্যিক। ঐচ্ছিক এর বিপরীত শব্দ আবশ্যিক। কিশোর কবি বলা হয় কাকে? কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। মৌলিক শব্দ কোনটি? যেমন গোলাপ, ফুল, পাখি, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। গোলাপ, ফুল, পাখি এগুলো মৌলিক শব্দ। পদ্ধতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পদ যোগ হতি, এটি হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। পদ যোগ হতি হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য। বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? বাচ্যার্থ শব্দের অর্থ মুখ্য। বাচ্যার্থ শব্দের অর্থ মুখ্য। কার্য এর প্রকৃতি ও প্রত্যয় কি? ক্রি যোগ জ, কার্য। ক্রি যোগ জ, কার্য। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। বিনা পানি বহুব্রীহি সমাস। বিনা পানিতে যার বহুব্রীহি সমাস। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো নিম্নরেখ পত্রের কারক ও বিভক্তি কোনটি? বাদলের ধারা ঝরে ঝরো ঝরো নিম্নরেখ পত্রের কারক বিভক্তি হচ্ছে অপাদানে ষষ্ঠী বিভক্তি। অপাদানে ষষ্ঠী বিভক্তি। যেমন ঝড়ে যেহেতু বিচ্যুত হচ্ছে, তো এই ক্ষেত্রে অপাদানে ষষ্ঠী বিভক্তি। আল মাহমুদের কাব্য কোনটি? কালের কলস। কালের কলস আল মাহমুদের কোন ধরনের রচনা? এটি এক ধরনের কাব্য। আল মাহমুদের এক ধরনের কাব্য হচ্ছে কালের কলস। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কার রচনা? এটি শামসুর রহমানের রচনা। নষ্ট হওয়া যার স্বভাব এক কথায় কি বলে? নশ্বর। নষ্ট হওয়া যার স্বভাব এক কথায় বলে নশ্বর। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব? কুইকলি। Quickly is an adverb. Quickly is an adverb. Author of Hamlet is William Shakespeare. Author of Hamlet is William Shakespeare. What does the idiom tooth and nail means? With utmost effort. Tooth and nails এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের অর্থ কি? উইথ আটমোস্ট এফোর্ট। উইথ আটমোস্ট এফোর্ট। টুথ অ্যান্ড নেইল মানে দাঁতে নখ দিয়ে, মানে দাঁতে দাঁত চেপে এরকম একটা। উইথ আটমোস্ট এফোর্ট। টুথ অ্যান্ড নেইল। হু ইজ দ্য অথর অফ দ্য নভেল হার্ট অফ ডার্কনেস? এটি হচ্ছে জোসেফ কনকর্ড। জোসেফ কনকর্ড। এটা হবে CARD হবে। এই জায়গায় একটু জোসেফ কনকর্ড বানানটা একটু ভুল আছে। কনরাড লেখা এখানে ভুল আছে বানানটা। কনকর্ড। এটা হচ্ছে হার্ট অফ ডার্কনেসের লেখক। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্যাক্রেড? স্যাক্রেড মানে হচ্ছে ভ্যালাসফামাস। BLASPACMOUS মানে পুত পবিত্র। স্যাক্রেড। স্যাক্রেড অর্থ পবিত্র, তো সেটা হচ্ছে ভ্যালাসফেমাস। BLASPHEMOUS এটা অ্যান্টোনিম।
অ্যান্টোনিম হচ্ছে ব্লাসফেমাস। স্যাক্রেড অর্থ হচ্ছে পুত পবিত্র, এটা অ্যান্টোনিম হচ্ছে ব্লাসফেমাস। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠন করা হয়? এটি গঠন করা হয় হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024 সালে। এটার উদ্দেশ্য ছিল 2024 সালে জুলাইয়ের গণ আন্দোলনে নিহত ও আহতদের সহায়তা ও স্মৃতির সংরক্ষণ। এর প্রধান কার্যক্রম ছিল শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং সামাজিক ও শিক্ষার সহায়তা কার্যক্রম করা। তো এই ছিল আজকের পর্বের আয়োজন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে এবং আপনারা উপকৃত হচ্ছেন বলে আপনাদের মনে হয়, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সো থ্যাংক ইউ।